গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন হচ্ছে মা প্রদীপ দেওয়া জোগাড় করছে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখাবো। আর এখানে বৌদি বসে আছে, ওই দেখো। আর মা হচ্ছে প্রদীপের জোগাড় করছে ঘরের ভিতরে। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই, দেখাই। এই দেখো, প্রদীপে সলতে দিচ্ছে। তো সেই সলতেগুলোকে এখানে কেটে কেটে সব প্রদীপগুলোকে দিচ্ছে। আর আমাদের এখানে কি বলতো, কাঁচা মাটির প্রদীপ দেয়। কাঁচা মাটির প্রদীপ বলতে অনেক, তো আমি দেখি যে পোড়া মাটির প্রদীপ যেগুলো বাজার থেকে কিনে এনে দেয়, কিন্তু আমাদের এখানে এই দেখো কাঁচা মাটির প্রদীপ, মাটিটাকে মেখে সেই মাটিটা দিয়ে প্রদীপ করাই। আর আমার শ্বশুরবাড়ি আমি দিই বাড়িতে, সেটা হচ্ছে আতপ চালের প্রদীপ। এর আগের বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আতপ চাল বেটে প্রদীপ দেওয়া। আর আমার বাপের বাড়ি এখানে মা দেয় মাটির প্রদীপ। এই দেখো, বৌদি এখানে দাঁড়িয়ে আছে, দেখছে। কারণ বৌদিকে তো করতে হবে, না জানলে তো করতে পারবে না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর মা এখানে সব জোগাড় করছে। মা এখানে কাঁচা কাপড় পরেছে, পরে সব জোগাড় করছে। সন্ধ্যা দেওয়ার পরেই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে প্রদীপের জোগাড়টা করে নিচ্ছে। আর প্রদীপটা আমার দাদাই দেবে। আর আমাদের বাড়িতে তো তোমাদের দাদা ভাই এর আগের বছর দিয়েছিল, দেখেছিলে। আর এখানে আমার দাদা দেয়। তো সব প্রদীপগুলোতে একটা করে করে বলতে দিচ্ছে, আর একটা করে বুকের উপর চাপা দেওয়া। আর একটা হচ্ছে বড় প্রদীপ, যেটার 5টা মুখ, দেখেছ? তো চলো, জোগাড় করে নিয়ে চলে এসেছে। আর এখানে এখন প্রদীপগুলোকে জ্বালাচ্ছে, জ্বালিয়ে উপরে তুলবে। তো দেখতে থাকো তোমরা। প্রদীপ দেওয়া হয়ে গেছে, দেখো প্রদীপগুলো কত সুন্দর জ্বলছে। আর এখানে এই প্রদীপগুলো কি করবে বলো তো, সারা বাড়ি মই প্রদীপগুলোকে দেবে জায়গায় জায়গায়, ঘরের সামনে, বাইরে, উঠানে। আর এখানে লাইটিং জ্বালিয়েছে, এইদিকে ঘরেও জ্বালিয়েছে, ওইদিকে রান্নাঘরেও দিয়েছে। এই দেখো, উঠানের মাঝখানে একটা প্রদীপ দিয়েছে, কত সুন্দর প্রদীপটা জ্বলছে। আর এইখানে ঘরের সামনে দিয়েছে। আর একটা দিয়েছে তুলসী মন্দিরের কাছে, এখানে যেখানে প্রদীপটা দিল সেই জায়গাটায়, তুলসী তলায়। আর আমি আর মিষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এই দেখো, আর মিষ্টু রাগ করেছে, দেখেছো? মিষ্টু মুখটা ফুলিয়ে রয়েছে, একটু হাসছে না। আমি কতবার বলছি, কারণ প্রদীপ দেওয়ার ওইখানে কিছু করছিল, হয়তো বকেছে ওকে।
ধরো আগুনের সামনে বাচ্চাদের জামা টামা গায়ে আছে, বিপদ কোন সময় ঘটে যায় বলা যায় না। তো তার জন্য ওই জন্য মুখটা দেখো কেমন করেছে, মুখটা রাগ করেছে বলে মুখটা ওরকম করে রেখেছে। আর আমি হাসছি, দাদাও হাসছিল, মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর ও ওকে আরও একটু রাগাচ্ছে, ওই জন্যই ঘাড়ে মাথা দিয়েছে, আমার মুখটা ছুঁচোর মতো করেছে, দেখেছো? চোখ খুলছে না, কতবার বলছি মিষ্টুমনা কথা বলো কথা বলো, কিন্তু কথা বলবো না। আমি এখন তখন ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু মন্দিরে কালী পূজা হচ্ছে, সেখানে মাইক বাজছে, ওই জন্য আমাকে আবার ভয়েসটা মিউট করতে হলো। মিউট করে তারপরে আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে। আর ও আমার কোলে উঠে পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রদীপ জ্বালানো। মা এখনও প্রসাদ দেয়নি, সব রেডি করছে দেবে বলে। তো প্রসাদ আমাদের এখানে কিছুই নাই, শুধু আতপ চাল আর কলা, পাকা কলা আর আতপ চালের প্রসাদ, আর নাড়ু আর মুরগি দেয় আর চিড়ে, আর কিছুই করে না আমাদের বাপের বাড়িও যা, আমার শ্বশুর বাড়িও তাই, শুধু প্রদীপটা আলাদা। আর মিষ্টুমন এখন ঘাড়ে মাথা দিয়ে রয়েছে, উঠছে না, ওকে একটু প্রসাদ দেওয়া হবে, তারপরে বলছে এখানে বসতে প্রসাদ খাওয়ার জন্য। আর মা এখানে প্রসাদ রেডি করছে, তো প্রসাদ নিয়ে এসেছে, এখন প্রসাদ খাওয়া হবে। দেখো দাদার প্রদীপ দেওয়া হয়ে গেল, এখনও যাচ্ছে মন্দিরের ওখানে। আর এই দেখো কলার প্রসাদ ওকে একটা দিলাম খেতে, তো একটা খাচ্ছে, আর আমিও একটা খাবো, কারণ দাঁতে ব্যথা, সেইভাবে আমি আতপ চালেরটা খাবো না, শুধু একটু কলা মুখে দেবো, নরম যে দিকটা সেই দিকটাই, কারণ যেদিকে দাঁত তোলার হয়েছে সেদিকে আমি এখনও চাপ দিয়ে কিছু খাই না, লাগে। ওই দেখো এই কলাটা চাপ দিচ্ছি, তাই ওই দিকটা লাগছে। তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি একটু রেডি হয়েছিলাম, কেন বলো তো? ওই যে বইকালে একটু হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, শুভ দীপাবলি।